বিজয়নগর নামের এক ছোট্ট গ্রামে বাস করত গিরিধারী নামের এক সৎ ও পরিশ্রমী কৃষক। তার স্ত্রী ছিল শিবানী, আর ঘরে ছিল একটি পোষ্য ছাগল গুগলি, যাকে তারা সন্তান স্নেহে লালন করত। গিরিধারীর বাবা মা মারা গেছেন বহু বছর আগে, আর তার নিজের কোনো ভাই বোন ছিল না। ছোট এক কুঁড়ে ঘরে তারা দুজন কোনোরকমে দিন কাটাত। শিবানী প্রতিদিন সকালে গ্রামের বাইরে নিজেদের ক্ষুদ্র জমিতে সবজি লাগাত, আর গিরিধারী বনের কাঠ কেটে বাজারে বিক্রি করত। একদিন বাজারের দিন, শিবানী সবজি নিয়ে হাঁক দিচ্ছে। নতুন কুমড়া, টাটকা বেগুন, মাত্র 15 টাকা কেজি। বিজয়নগরের সবথেকে ভালো সবজি। ও শিবানী বউ, আজ তো সবজিতে আলাদা টাটকা গন্ধ আছে। কোথায় ফলিয়েছ? আপনাদের আশীর্বাদে এই সামান্য জমিতেই। এক কোণে গ্রামের ধনী ব্যবসায়ী মহেশ পাত্র দাঁড়িয়েছিলেন। মহেশ ছিল এক কৃপণ ও অহংকারী ব্যক্তি। গ্রামের অনেকেই তার কাছ থেকে ঋণ নিয়ে সর্বস্ব হারিয়েছিল। মহেশ দেখল শিবানীর সবজি ভালো বিক্রি হচ্ছে। সে মনে মনে হিংসা করতে লাগল। পরের দিন মহেশ গিরিধারী কাছে গিয়ে দেখল গিরিধারী তার জমিতে কাজ করছে। সে গিরিধারীকে বলল সে আর পুকুরের জল দেবে না। বাড়িতে এসে গিরিধারী তার বউকে সব কথা বলল। তারপর তার বউ শিবানী বলল, আমরা যদি তার পুকুর থেকে জল না আনি তাহলে আমরা চাষ করব কি করে? তারা মহেশের কাছে যায়। মহেশদা, জল না পেলে আমাদের সবজি শুকিয়ে যাবে। তোমার সমস্যা, আমার নয়। তোমার জমিতে জল নিজে ব্যবস্থা করো। তাহলে এবার কি ভগবানকে ডাকতে হবে? যদি আমরা মিলে আমাদের পূর্ণ কুয়োটা আবার খুঁড়ি। ভালো কথা, খুঁড়ি। কিন্তু এখন খাবার কোথা থেকে আসবে? এক বাটি চাল আর সামান্য ডাল বাকি আছে। ঠিক সেই সময় দরজায় এক বৃদ্ধ সন্ন্যাসী এসে দাঁড়ায়। বাড়িতে কেউ আছে? মা, এক বেলা খাওয়ার জন্য কিছু দাও। পথে বহুদিন হেঁটে আসছি। কিছুই নেই বাবাজি, শুধু স্বামীর এক বেলার খাবার আছে। তাহলে ওটাই দাও। আমি না খেয়ে থাকবো, কিন্তু বাবাজিকে না দিয়ে পারবো না। বাবাজি আশীর্বাদ করে, বেটা, তোর বিশ্বাস বড়। তুমি শীঘ্রই পুরস্কার পাবে। ভূগর্ভে যা আছে তা শিগগিরই তোমার সামনে আসবে। পরদিন কুয়োর ধারে দুজন শুরু করে খোঁড়াখুড়ি। দিনে ঘাম, রাতে শীত, কিন্তু তারা থামে না। 3 দিন কেটে যায়। চতুর্থ দিনে হঠাৎ, শিবানী, শুনছো? কুয়োতে জল এসেছে। পরের দিন গ্রামের লোকজন দেখতে আসে। এই তো গিরিধারী নিজের পরিশ্রমে কুয়োতে জল নিয়ে এলো। মহেশ মাথা নিচু করে গিরিধারীর কাছে আসে। ভাই, আমি ভুল করেছিলাম, আমাকে ক্ষমা করো। ভগবান সবাইকে দেখে ভাই। যার মন ভালো তার ভাগ্য কখনো খারাপ হয় না।